কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি, আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' ইলা আখিরিল আয়াত। কাছে এবং দূরে, দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের দ্বীনের দাওয়াত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে যারা আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, ভালোবাসা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজের কিছু ঘৃণিত কাজ যা অবশ্যই বর্জনীয়। আজকে দ্বিতীয় পর্ব সমাজের ঘৃণিত কাজের মধ্যে দ্বিতীয় পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়টি হচ্ছে মাদক। মাদক সেবনকারী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাদক সেবন করে ও নেশাগ্রস্ত হয় তার 40 দিনের নামাজ কবুল হবে না। যে ব্যক্তি নেশাগ্রস্ত এবং মাদক সেবন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার 40 দিন পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যদি সে ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে জাহান্নামে যাবে। আর যদি তওবা করে তবে আল্লাহর তার তওবা কবুল করবেন। যদি ওই লোকটা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার তওবা কবুল করবেন। পুনরায় যদি সে মাদক সেবন করে ও নেশাগ্রস্ত হয় তবে তার 40 দিনের নামাজ কবুল হবে না। যদি সে ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে জাহান্নামে প্রবেশ করবে। পুনরায় যদি সে মাদক সেবন করে তবে তাকে কিয়ামত দিবসের উপরে রাদগাতুল খাবাল পান করানো আল্লাহর জন্য দায়িত্ব হয়ে দাঁড়াবে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদগাতুল খাবাল কি? তিনি বললেন, জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া পুঁজ এবং রক্ত। সুনান ইবনুল মাজাহ, হাদিস নাম্বার 3377 নম্বর। তাই এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত পুঁজ বের করা হবে, এটাই হচ্ছে রাদগাতুল খাবাল। এটা হচ্ছে ওই খাবারটা তাদেরকে কি করানো হবে? খাওয়ানো হবে। যারা তওবা করার পরেও আবার নেশাগ্রস্ত হয়ে পড়ে, নেশাদ্রব্য মাদক দ্রব্য পান করে, তাদেরকে এই খাবারটি কিয়ামত দিবসে দেওয়া হবে। মাদকের পরিচয় সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু মাদক আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 5575 নম্বর, মুসলিম শরীফ হাদিস 2003। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী যে বস্তুগুলো আছে প্রত্যেকটাই মাদক আর প্রত্যেক মাদকই কি? হারাম। তো অতঃপর যে সকল বস্তুগুলো দ্বারা নেশা সৃষ্টি হয় সেই সকল বস্তুকেই মাদক হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমান সময়ে আবার বিভিন্ন রকমের মাদক তৈরি হয়েছে, সেই সকল মাদকের আবার বিভিন্ন স্থানে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। তো বর্তমান সমাজে অনেক ধরনের মাদক আছে, যেই মাদকের অনেক সময় বিভিন্ন নামে ডাকা হয়, বিভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন এখানে উল্লেখ করা হয়েছে, কিতাবের মধ্যে এসেছে, যেমন হিরোইন, ইয়াবা, গাঁজা, তাড়ি, চুনিয়া, বিয়ার, ড্রাগস, হুইস্কি, ভদকা, আফিম, ফেন্সিডি, শিলা, কোকেন ইত্যাদি। মাদকের এই সকল বিভিন্ন নামকরণ সম্পর্কে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে কিছু লোক মাদক সেবন করবে, তারা সেটা ভিন্ন রকম নাম করে নেবে। সুনানে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3578 নম্বর, ইবনুল মাজাহ হাদিস নাম্বার 4020। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে কিছু লোক মাদক সেবন করবে এবং ওই মাদকের নামগুলো বিভিন্ন বিভিন্ন নাম রাখবে, যাতে মানুষ সেটা বুঝতে না পারে। উপরে আমি তো বললাম যে মাদকের অনেক নাম রয়েছে, আরো অনেক নাম রয়েছে যে নামগুলো আমি জীবনেও শুনি নাই। হ্যাঁ, এরকম আরো অনেক মাদকের নাম রয়েছে যে মানুষ যাতে না বুঝে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, হ্যাঁ, এই নামগুলো ব্যবহার করা হয়। মাদকের বিভিন্ন বিভিন্ন নাম দেওয়া হয়েছে, কারণ কেউ যাতে বুঝতে না পারে এটা যে মাদক। হ্যাঁ, জাতিকে ধোঁকা দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন নাম দেয় মাদকের। মাদকের এই নামকরণ সম্পর্কে অত্র হাদিসের আলোচনায় শায়েখ সালেহ আল মুনজিদ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী অনুযায়ী উক্ত নাম পাল্টিয়ে মাদক সেবনকারী মুসলিমরাও বর্তমান জামানায় প্রকাশ পেয়েছে। তারা সেটার নাম দিয়েছে রুহানি টনিক বা জীবন সুধা। মুসলমানরাও আজকে ধোঁকা দেওয়ার জন্য, জাতিকে ধোঁকা দেওয়ার জন্য ওই মাদকের নাম বদলিয়ে তার নাম দিয়েছে রুহানি টনিক বা জীবন সুধা। অথচ এটা নিছক মিথ্যার উপর প্রলেপ প্রদান ও প্রতারণার মাত্রা। এই সমস্ত প্রতারণাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, ইলা আখিরিল আয়াত। অর্থ, তারা আল্লাহ ও ঈমানদারদের সাথে প্রতারণা করে, অথচ তারা যে নিজেদের সাথে প্রতারণা করছে তারা তা অনুধাবন করতে পারছে না। সূরা বাকারা আয়াত নাম্বার 9। তারা যে নিজেদের সাথে প্রতারণা করতেছে, তারা মনে করতেছে মাদকের বিভিন্ন নাম চেঞ্জ করে দিলে আল্লাহর সাথে ধোঁকা দেওয়া হবে, মানুষের সাথে ধোঁকা দেওয়া হবে, কিন্তু তারা বুঝতেছে না তারা যে নিজেদের সাথেই নিজেরাই ধোঁকা দিতেছে। বর্তমানে সমাজে আরো বিভিন্ন ধরনের মাদক আছে, ইনশাআল্লাহ সামনের পর্বে বিস্তারিত আলোচনা করব। যেমন বর্তমান সমাজের বিড়ি, সিগারেট ও মাদক হিসাবে চিহ্নিত, কেননা এটা সেবন করার ফলে মানুষও এটার প্রতি আসক্ত হয়ে যায়। এমনকি বিড়ি, সিগারেট একটি হারাম বস্তু, যা সেবন করাও হারাম। এ বিষয়ে বিস্তারিত সামনের পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় ভাই, আসুন আমরা মাদকের বিরুদ্ধে দাঁড়াই। মাদক আপনি যদি সেবন করেন আর এই মাদক যদি দেহের ভিতরে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী মানে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। যারা মাদক সেবন করেন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ যেন আপনার পাপকে, এই ঘৃণিত হারাম কাজ যেন আল্লাহ ক্ষমা করে দেন। আমরা তওবা করার পরেও আমরা যদি আবার এই হারাম কাজের মধ্যে ফিরে আসি, আপনারা যদি ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের রক্ত এবং পুষ আপনাকে খাওয়ানো হবে। এজন্য তওবা করব, একেবারে ফিরে আসার নিয়তেই তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার মাদক সেবন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। পরবর্তী পর্বটি আসার আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।